স্নেহের শিক্ষার্থী, ভালো আছো সবাই? আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের ত্রিকোণমিতি সম্পর্কে। ত্রিকোণমিতির অষ্টম অধ্যায়ের 8.1 অনুশীলনীর মধ্যে যে প্রতিজ্ঞাগুলো আছে, প্রতিজ্ঞা 3, প্রতিজ্ঞা 4, প্রতিজ্ঞা 5, এগুলো সম্পর্কে আমরা জানব। তো এখানে একটা কথা বলে রাখি, প্রতিজ্ঞা 4 এবং প্রতিজ্ঞা 5 এই দুইটি প্রতিজ্ঞা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এগুলোর যে কোনো একটা প্রায় পরীক্ষার মধ্যে আসে। তো এদের সম্পর্কে আমরা একটু ডিটেলস জানব। তো ত্রিকোণমিতির ইহা প্রথম ক্লাস, পর্ব 1। তো এই জন্য আমরা ত্রিকোণমিতির মধ্যে কোণ পরিমাপের একটা বিষয় আছে। তো কোণ পরিমাপের পদ্ধতিটা নিয়ে আমরা একটু কথা বলবো, তারপরে প্রতিজ্ঞা 3 নিয়ে কথা বলবো। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতিজ্ঞা 4 এবং প্রতিজ্ঞা 5। তো প্রতিজ্ঞা 4 এবং প্রতিজ্ঞা 5 বোঝার জন্য আমাদের কোণের পরিমাপ সম্পর্কে একটু জানতে হবে, আর প্রতিজ্ঞা 3 সম্পর্কে জানতে হবে। যদিও প্রতিজ্ঞা 3 পরীক্ষায় খুব একটা আসে না সরাসরি, সৃজনশীলের ক্ষেত্রে অবজেক্টিভে আবার আসে, তবুও এই দুইটি বিষয় আগে আমাদের জানতে হবে। তো আমরা কোণের পরিমাপ সম্পর্কে যদি দেখি, কোণের পরিমাপ বা কোণকে পরিমাপ করার পদ্ধতি দুইটি। একটি পদ্ধতি হচ্ছে 60-মূলক পদ্ধতি, আরেকটি পদ্ধতির নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। 60-মূলক পদ্ধতি আরেকটি বৃত্তীয় পদ্ধতি। 60-মূলক পদ্ধতিটি কি? এটা হচ্ছে আমরা ক্লাস 9-এ পড়ার আগে থেকে, যে ছোট ক্লাস থেকে যে সমস্ত কোণ পরিমাপ করে আসছি, কোণ সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানি, এগুলো হচ্ছে 60-মূলক পদ্ধতি। যত কোণের যে পরিমাপ আমরা জানি, ডিগ্রিতে প্রকাশ করা, এগুলো। তো এই বিষয়টাকে আর একটু ডিটেলস যদি আমরা জানতে চাই 60-মূলক পদ্ধতির সম্পর্কে, একটি কোণ আমরা আঁকলাম। এটা 90 ডিগ্রি একটি কোণ, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। এগুলো আমরা জানি, 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয়। যদি আমরা এই এক সমকোণটাকে 90টি ছোট ছোট ভাগে বিভক্ত করি, 90টি ছোট ছোট ভাগে বিভক্ত করি, তাহলে প্রত্যেকটি ভাগের মান হবে 1 ডিগ্রি। 90 ডিগ্রিকে 90টা ভাগ করলে প্রত্যেকটা ছোট ঘর, এই যে ছোট যেই মানটা আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি পাওয়া যাবে। তারপরে ওই ছোট যে একটি কোণ আছে, মানে 1 ডিগ্রি এখান থেকে যেটা পেলাম, এই 1 ডিগ্রি কোণকে যদি আমরা 60টি ভাগ করি, অনেক ছোট হবে মানগুলো, 60টি ভাগ করি, তাহলে যেই একটি মান হবে, একটি ঘরের যেই কোণ পাওয়া যাবে, ওইটাকে বলা হয় 1 মিনিট। তাহলে 1 ডিগ্রিকে কয়টি ভাগ করা যায়? 60টি। তার মানে কি দাঁড়ালো? 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই 60 মিনিটকে প্রকাশ করার জন্য যে একটি প্রাইম চিহ্ন দেওয়া হয়, উপরে একটি টান দেওয়া হয়। তারপরে আমরা খেয়াল করি, ওই যে ছোট যে আবার ভাগ পেলাম, মানে 1 ডিগ্রিকে 60 ভাগ করার পর যেই 1 মিনিট পেলাম, ওই 1 মিনিটকে যদি আবার 60 ভাগ করা হয়, অনেক সূক্ষ্ম হবে। ওই 60 ভাগ করা হলে তখন যে প্রত্যেকটা ছোট ছোট মান হবে, সেগুলোকে বলা হয় 1 সেকেন্ড। তাহলে কি দাঁড়াইলো? 1 মিনিটকে ভাগ করা যায় 60 সেকেন্ডে। সেকেন্ডকে 2টা টান দেওয়া হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে পদ্ধতিগুলো 60-এর সাথে রিলেটেড, মানে এটাকে ঘুরে যদি আমরা বলি 60 সেকেন্ড সমান 1 মিনিট,
60 মিনিট সমান 1 ডিগ্রি আর 90 ডিগ্রি সমান 1 সমকোণ। এইগুলো হচ্ছে যে 60-এর সাথে রিলেটেড, তাই এই পদ্ধতিটাকে বলা হয় 60মূলক পদ্ধতি। ক্লিয়ার? এবার আমরা দেখি বৃত্তীয় পদ্ধতিটা কি। বৃত্তীয় পদ্ধতিটা বৃত্তের সাথে রিলেটেড। যেমন একটি বৃত্ত যদি আমরা প্রথমে এঁকে নেই, এটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে সবসময় আমরা আর দ্বারা প্রকাশ করি, রেডিয়াস থেকে এটা আসছে। এই ব্যাসার্ধের সমান যদি চাপ নেই, মানে এখানে কম্পাসটা বসাবো, বসায় ব্যাসার্ধের সমান চাপ নিব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ আঁকার পর এটাকে যোগ করে দিলাম, তাহলে কেন্দ্রে একটি কোণ তৈরি হলো। এই কেন্দ্রে যে কোণ তৈরি হলো এটাকে বলা হয় 1 রেডিয়ান কোণ। 1 রেডিয়ান, 1 লিখে ছোট একটা সি দেওয়া হয়। সি মানে হচ্ছে এটা সার্কুলার থেকে আসছে, সি সার্কুলার, মানে যার বাংলা হচ্ছে বৃত্তীয়। যে বৃত্তীয় পদ্ধতিতে কোণ, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোণের এককটা হচ্ছে রেডিয়ান, রেডিয়ান কোণ। তাহলে রেডিয়ান কোণ আঁকার জন্য ব্যাসার্ধের সমান চাপ নিতে হবে। ক্লিয়ার? তো এই 60মূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি তাদেরকে আবার পরস্পর রূপান্তর করা যায়। মানে 60মূলক পদ্ধতি যদি দেওয়া থাকে সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা, বৃত্তীয় পদ্ধতি প্রশ্নের মধ্যে দেওয়া থাকলে 60মূলক পদ্ধতিতে রূপান্তর করা। এগুলো অনুশীলনীর বইয়ের অনুশীলনীর একেবারে প্রথম দিকের অঙ্কগুলো আছে। আমরা নেক্সট ক্লাস যখন করব তখন এই পদ্ধতিগুলোকে নিয়ে, মানে তাদের পরস্পর রূপান্তর নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, এবং কিছু সহজ নিয়ম আছে কিভাবে 60মূলক থেকে বৃত্তীয়তে নেওয়া যায়, বৃত্তীয় থেকে কিভাবে 60মূলক পদ্ধতিতে নেওয়া যায়। আচ্ছা, এবার আমরা শিখব প্রতিজ্ঞা 3 বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে। প্রতিজ্ঞা 3 এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য, পরবর্তী প্রমাণ করার জন্য। তো প্রতিজ্ঞা 3 ইহাতে বলা আছে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। বিষয়টা এরকম যে একটি বৃত্ত, ইহা তার ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্রের মধ্যে যদি একটি কোণ তৈরি হয়, কোনো চাপ, এটা আমরা জানি বৃত্তচাপ, এই যে এতটুকু। এই বৃত্তচাপ কেন্দ্রের মধ্যে যে কোণ তৈরি করে, যদি আমরা এটার নাম দেই এখানে পি ও বি, তাহলে কোণটি তৈরি হয়ে গেল পি ও বি কোণ সমানুপাত চাপ পিবি। অর্থাৎ একটা বৃত্তচাপ কেন্দ্রের মধ্যে কোণ তৈরি করে, সেই কোণটা নির্ভর করে বৃত্তচাপের উপরে। যদি বৃত্তচাপটা বড় হয় তাহলে কোণটাও বড় হবে। বৃত্তচাপ যদি ছোট হয়, এই চাপের পরিমাণটা যদি ছোট হয় তাহলে কোণটাও ছোট হবে। এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো এই বিষয়টাকে আমরা যদি আরো একটা লাইন একটু লিখি, কোণ পি ও বি সমান, আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে সেই ক্ষেত্রে সমান চিহ্ন দিতে পারি এবং একটি ধ্রুবক লিখতে পারি, তাহলে ধ্রুবক পিবি। আবার এটাকে 1 নং দিলাম। এই ক্ষেত্রেই আরেকটা বড় কোণ আমরা আঁকবো, এরকম করে একটা কোণ আঁকলাম। তাহলে এইবার যে কোণ আঁকলাম তা হচ্ছে এ ও বি কোণ।
সমানুপাতিক। তাহলে এই কোণটা, এখন যে কোণটা আঁকলাম এই কোণটা তার চাপের সমানুপাতিক হবে। এবার চাপ হচ্ছে এবি, এ থেকে বি, এই কোণের বৃত্তচাপ। তাহলে এটাকেও আমরা আগের মতো করে লিখতে পারি এ ও বি সমান ধ্রুবক ইন্টু এবি। এটা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, মানে এটাকে এটা দিয়ে ভাগ করি, তাহলে পরবর্তী অংশটা হবে কোণ পি ও বি বাই কোণ এ ও বি সমান পিবি বাই এবি। এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে দুইটাই কোণ, দুইটি চাপ আছে। এই কোণ এবং চাপের বিষয়টা কিভাবে তারা এই জায়গাতে আছে, সম্পর্কিত আছে, সমীকরণটা কেমন করে আছে। যে ছোট যেই কোণ পি ও বি এটা উপরে আছে, আবার ডান দিকে ওই ছোট কোণের চাপটাই উপরে আছে। বড় যেই কোণ এ ও বি এটা নিচে আছে, এখানে ওই বৃত্ত চাপটাই আবার ডান দিকে নিচে আছে, সমানুপাতিক হওয়ার কারণে এই ঘটনাটা। তাহলে প্রতিজ্ঞা 3 থেকে আমরা এই দুইটি কোণ এবং দুইটি চাপের মধ্যে এরকম সম্পর্ক পাই। প্রতিজ্ঞা 3 অনুসারে দুইটি কোণ আর দুইটি একই বৃত্তের মধ্যে দুইটি কোণ এবং দুইটি চাপের মধ্যে এইরকম সম্পর্ক। ক্লিয়ার? এই বিষয়টা আমাদের পরবর্তী যে প্রতিজ্ঞাগুলো আছে, প্রতিজ্ঞা 4 অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসে। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ প্রমাণ করো, ওই ক্ষেত্রে লাগবে। আবার প্রতিজ্ঞা যে 5 বৃত্তের বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং কোণের সাথে যে সম্পর্ক এস সমান আর থিটা প্রমাণ, এটাও পরীক্ষায় আসে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রেও এই প্রতিজ্ঞা 3 এটা কাজে লাগবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা 3 সম্পর্কে আগে কথা বলে নিলাম। এবার আমরা শুরু করি প্রতিজ্ঞা 4-এর মধ্যে যাই। প্রতিজ্ঞা 4 প্রমাণ। প্রতিজ্ঞা 4 হচ্ছে রেডিয়ান কোণ ধ্রুব কোণ প্রমাণ করো। তাইলে আমরা বলতে পারি আগের মতোই একটি বৃত্ত আঁকবো। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। বৃত্তটির আমরা যদি নাম দেই, মনে করি এ বি সি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। এই বৃত্তের মধ্যে একটি রেডিয়ান কোণ আঁকবো। যেহেতু রেডিয়ান কোণ প্রমাণ করতে হবে, আমরা আগে একটি রেডিয়ান কোণ এঁকে নেই। তো রেডিয়ান কোণ আঁকার জন্য আমরা জানি ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিতে হবে। এই ব্যাসার্ধের সমান এখানে বৃত্তচাপ। তাহলে ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ নেই, এই জায়গায় আমরা নাম দিলাম পি এবং তাকে যোগ করে দিলাম, এখানে একটি কোণ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্রমাণের ক্ষেত্রে যদি বলতে চাই কি কি তথ্য আছে আমরা দেখি। এখানে পিবি যেই চাপ, এটা আর একক। পিবি চাপ আর একক, কারণ ব্যাসার্ধের সমানই তো বৃত্তচাপটা নিলাম। তারপরে ওবি যেই ব্যাসার্ধ আছে, ওবি ব্যাসার্ধের উপরে আমরা একটি লম্ব আঁকবো, ও এ লম্ব আঁকবো। ও এ লম্ব তার উপরে ও এ লম্ব, যা পরিধিকে এ বিন্দুতে ছেদ করে।
তাহলে এবি একটি নতুন বৃত্তচাপ হইল এ থেকে বি পর্যন্ত নতুন বৃত্তচাপ। এই বৃত্তচাপটির মান হবে 1/4 2πr 2πr। কেন? কারণ এটার সম্পূর্ণ পরিধির 4/1 যে এই যদি একটি বৃত্ত হয় তার এখানে আছে এ এখানে আছে বি, তাহলে এই অংশটা এবি অংশটা অবশ্যই সম্পূর্ণ পরিধির 4/1। তো সম্পূর্ণ পরিধি আমরা জানি 2πr। তাহলে এবি এর যখন মান বের করব ওই 2πr সম্পূর্ণ পরিধিটাকে 4 ভাগ করে ফেলব, তাহলে 4/1 হবে এখানে। ক্লিয়ার? তো এই বিষয়টাকে আমরা যদি 4 আর 2 কাটা দেই, উপরে থাকবে পাই এবং আর 4 এর কারণে নিচে থাকবে 2। ইহা হচ্ছে এবি চাপের মান, এবি বৃত্তচাপের মান। তারপরে আমরা জানি কোণ এ ও বি। এ ও বি যে কোণ আছে এই কোণের মান হবে 1 সমকোণ। কারণ এটা 90 ডিগ্রি এখানে তৈরি হয়ে গেল। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে রেডিয়ান কোণটা বের করা, পি ও বি এর মান আসলে কি হবে ওইটা বের করা। পি ও বি যা ছিল রেডিয়ান কোণ। তাহলে এই তথ্যগুলো আমরা জানলাম, এদের সাহায্যে বের করব আমরা পি ও বি এর মান, রেডিয়ান কোণের মান। তো প্রতিজ্ঞা 3 অনুসারে এখানে আমরা বলে দিব প্রতিজ্ঞা 3 অনুসারে পরীক্ষার খাতার মধ্যে না লিখে যে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক, ওই কথাটা লিখব। অনুসারে পরবর্তীতে আমরা এখানে 2টি কোণ আর 2টি চাপ আছে, তো 2টি কোণ আর 2টি চাপের মধ্যে কি সম্পর্ক একটু আগেই আমরা দেখেছিলাম। 2টি কোণ আর 2টি চাপের মধ্যে 2টি কোণের মধ্যে ছোট কোণটি থাকবে উপরে, এখানে দিলাম পি ও বি, বড় কোণটি এ ও বি নিচে, এখানে ছোট চাপটি উপরে বড় চাপটি নিচে। এই টেকনিকটা যদি আমরা মনে করি ছোট আর বড় এভাবে যদি হিসাবটা রাখি তাহলে এই জায়গায় এলোমেলো হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখান থেকে আমরা উদ্দেশ্য হচ্ছে কোণ পি ও বি এর মান বের করা, তাহলে পি ও বি বের করব আর কোণ এ ও বিটাকে ডান দিকে নিয়ে নিব, তাহলে এ বি নিচে গুণ কোণ এ ও বি। তাদের যদি মান বসাই দেই পি ও বি, এক্ষেত্রে পি বি এর মান আমরা আগে থেকে জানি আর, এ বি এর মান জানি পাই r/2 এ বি এর মান, আর কোণ এ ও বি এর মান জানি 1 সমকোণ। পরবর্তীতে বা দিয়ে আমরা এখানে লিখতে পারি কোণ পি ও বি সমান, এই জায়গায় আর আছে, নিচে যে ভগ্নাংশটা আছে এ বি এর মান যেটা পাই r/2, এটাকে যদি আমরা ঘুরে লিখি উপরে যাবে 2 আর নিচে হবে পাই আর ইন্টু 1 সমকোণ। এখানে আর এবং আর কাটা, তাহলে উপরে থাকতেছে 2 নিচে পাই, 1 দিয়ে গুণ দিলে এত সমকোণ হয়ে যাচ্ছে। কার মান? পি ও বি এর মান। খেয়াল করি আমরা পি ও বি আগে থেকে ধরলাম একটি রেডিয়ান কোণ, এবার পি ও বি এর মান পাইলাম আমরা 2/পাই। তো 2 এবং পাই এই দুইটা মান তো নির্দিষ্ট, এদের কখনোই মানের পরিবর্তন হবে না। 2 এর মান তো সব সময়ের জন্যই 2। পাই এর মান এটাও একটা নির্দিষ্ট মান 3.1416। তাহলে রেডিয়ান কোণের যে আমরা মান পেলাম
ওই মানটাও একটা নির্দিষ্ট মান, ধ্রুব মান। তাহলে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপর আমরা শিখব প্রতিজ্ঞা 5 সম্পর্কে। প্রতিজ্ঞা 5-এর মধ্যে বলা আছে প্রমাণ করো S সমান r থিটা। তাহলে S, r এবং থিটা এইগুলো কি, এটা আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নেই। যে একটি বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে r, এই ক্ষেত্রে আমরা S বৃত্তচাপ নিব, এটা A ধরলাম, এখানে O, B আর এখানে C। মনে করি O কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত, ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, S বৃত্তচাপ নিয়ে কেন্দ্রে একটি কোণ তৈরি করলাম, S বৃত্তচাপ, যার মান হচ্ছে AOB। তাহলে S হচ্ছে বৃত্তচাপ, আর কেন্দ্রে যে কোণ তৈরি হলো ওই পরিমাণটা হচ্ছে থিটা রেডিয়ান। এখানে S হচ্ছে বৃত্তচাপ, R হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে বৃত্তচাপের মান ব্যাসার্ধ এবং কেন্দ্রে উৎপন্ন কোণের গুণফলের সমান। এইটাকে প্রমাণ করতে হবে। প্রশ্নটা ক্লিয়ার? মানে বৃত্তচাপ থাকবে এক পক্ষে আর কোণ এবং ব্যাসার্ধ থাকবে ডান দিকে, ওই দুইটির গুণফল হবে বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান। তো এটাকে প্রমাণ করার জন্য এতটুকু তো লাগবেই। আবার এখানে এই ব্যাসার্ধের সমান নিয়ে আরেকটি কোণ আঁকবো, মানে রেডিয়ান কোণ আঁকবো। তো আমরা জানি ব্যাসার্ধের সমান, এই জায়গায় কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ দিব, এটাকে P দিব এই জায়গায়। তাহলে কোণ POB হবে রেডিয়ান কোণ। তাহলে এখানে কি কি তথ্য আছে আমরা দেখি। এখানে আছে আমাদের AB চাপের মান, AB চাপের মান হচ্ছে S একক। তারপরে কোণ AOB, কোণ AOB এর মান থিটা রেডিয়ান। তারপর PB চাপের মান জানা আছে, P থেকে B, PB চাপের মান হচ্ছে r একক, যে ব্যাসার্ধের সমান করে আমরা চাপ নিলাম PB এর মধ্যে। তারপরে কোণ POB সমান 1 রেডিয়ান, POB এর মান 1 রেডিয়ান, কারণ আমরা জানি ব্যাসার্ধের সমান চাপ নিলে রেডিয়ান কোণ তৈরি হয়, এই ক্ষেত্রে 1 রেডিয়ান হয়ে গেল। এই যে দুইটি কোণ, দুইটি চাপ আছে, এদেরকে আমরা প্রতিজ্ঞা 3 অনুসারে লিখতে পারি। প্রতিজ্ঞা 3-এর কথা এজন্যই বলছিলাম, বারবার এটা আসবে। 3 অনুসারে আগের যেই কথা, দুইটি কোণের মধ্যে ছোট বড় ওইটা যদি তুমি হিসাব রাখো, তাহলে এখানেও কোণ AOB ছোটটাকে আগে দিলাম, বড় কোণটা এখন হবে POB। ছোট চাপ যেটা AB উপরে, বড় চাপটা দিব নিচে। বা তাদের মান যদি বসিয়ে দেই, AOB এর মান, AOB এর মান আমরা বলেছিলাম থিটা রেডিয়ান, POB এর মান বলছিলাম 1 রেডিয়ান। AB এর মান হচ্ছে S, এই যে S, আর PB এর মান R,
এখানে একক একক ক্যান্সেল হয়ে যায়, এই জায়গায় রেডিয়ান রেডিয়ান ক্যান্সেল। তাহলে পরবর্তী লাইনে কি দাঁড়াচ্ছে, এখানে শুধু থিটা থাকবে, এটা একক একক যদি আমরা দেই, আর একক এককগুলো ক্যান্সেল, এইখানে রেডিয়ান রেডিয়ানও ক্যান্সেল। তাহলে নিচে 1 আর এখানে এস, এদিকে আর। যদি আমরা তাদেরকে আর গুণন করি তাহলে এস গুণটা হবে 1 এর সাথে, থিটা আর আর গুণ হবে, তাহলে এস এক পক্ষে রয়ে গেল, আর এবং থিটা আরেক পক্ষে। এটাই আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল, যে প্রমাণ করো এস সমান আর থিটা। প্রমাণিত। অনেক সহজ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রতিজ্ঞা 5, প্রতিজ্ঞা 4 এগুলো যদি পরীক্ষায় আসে আমরা এভাবে লিখে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সবাই।